নবী গো ও মায়ার নবী আপনি আমার 7 বার তো মোবারকটা দিলেন ও নবী গো আমি যেই মাত্র 7 বার তো মোবারক দিলাম আমি সঙ্গে সঙ্গে তাকায়া দেখতেছি আমার অন্তরে যত রকমের বই ছিল গো আমার অন্তরে যত রকমের বই ছিল সব ধরনের ভয় দূর হয়ে গেছে আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন মায়ার নবী একবার আসিয়া দেখা দেন মায়ার নবী একবার আসিয়া ও নবী আমার উহুদেরই ময়দানে গো ও নবী আমার উহুদেরই ময়দানে গো কাফেরেরা মারলো পাথর কাফেরেরা মারলো পাথর কেমনে রইছেন সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া ভৈরব মিডিয়া 24 listening to the holy Quran কেউ আগে দিতেছে না ওই আপনারা সিলেটি ও সিলেট গেলে কব আমি সাহেব ঘুমাইতে হইন একটার আগে আপনারা মাইক দিতাম না এরা গেলে কো খিতাব আমি সাহেব মাতুন না খানে গু খাইতানি কোন গু খাইতা রে বউ সাদা গুনা খাইলা গুনা লাল গু কোন গু খাইতা রে বউ কথা বুঝিনি মিষ্টি আরে যাই হোক একটা বার উচ্চ আওয়াজ করে বলেন তো দেখি সবাই একটা জবানও বন্ধ রাখবেন না জোরে বলেন তো আলহামদুলিল্লাহ ইমানের পরীক্ষাটা আগে নেই এই আওয়াজও মানছি না আমি নরসিংদী থেকে এসেছি আপনাদের কাছে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ খুশি না বেজার আপনারা কিছু আওয়াজ দিবেন আমি কিছু আওয়াজ দিব রাত্র যেহেতু 20 হয়ে গেছে বাবাজি বেশি সময় নষ্ট করবো না ইনশাল্লাহ আপনারা নিয়ে কিছু নবী প্রেমের ফাকলামি করবো রাজি আসেননি কোন আমার সমস্যা হইব আরে কি কো যা তাহে কপালে কত হইব কাল সকালে ইনশাল্লাহ বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন আসেন একটু দরুদ করে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ আর একটু প্রাঞ্জল ভাষায় বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার বক্স আমার লগিতে করে কে রে কেউ আমি ওয়াজ করি বক্স অন ওয়াজ করে তাই চল কেন চলবো কোনটা কোন বাইন কোন বক্সটা একটু ঠিক করেন দেখছেন এটা করে আপনি বেজার হইছে বন্ধুরে আমার ও আমার আজকের বিজয়নগরের যুবক ভাইরা
বেশি লম্বা করব না, আমি আমার সোজা আলোচনার মধ্যে চলে গেলাম। আপনারা যারা রয়েছেন, জানি না আজকের মাহফিলটা কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে বাবা। আজকে আমি নামের আগে আছে মাওলানা কারি বাইজিদুর রহমান জালালি, কিন্তু মইরা গেলে গা এ হযরত মাওলানা কারি কোনো দিন মোহাম্মদ লাগাইব না। আমি যখন চলে যাব আমার নামের আগে শব্দটা আসবে মরহুম বাইজিদুর রহমান জালালি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা আওয়াজ করে বলেন, এই দুনিয়াতে কি কেউ থাকতে পারবেনি? আর একটু জোরে জোরে বলেন না, থাকতে পারবনি। একটু গভীর মনোযোগ দিবেন, আমি বেশি সময় নষ্ট করব না। আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। ও আমার সতরপুরের আশিকিন জাকিরিন বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, আমি আমার মেন আলোচনার মধ্যে ঢুকে গেলাম। বাবাজিরা যারা তরিকতপন্থী মানুষ রয়েছেন, আমার আলোচনাটা একটু খেয়াল করবেন, আমি কোন দিকে ইশারা ইঙ্গিত দিতেছি। বন্ধুরে আমার, ও আমার বিজয়নগরের যুবক বন্ধুরা, এভাবে এমন একটা প্যান্ডেল সাজানো, এভাবে এমন একটা প্যান্ডেল সাজানো, এভাবে একটা প্যান্ডেল সাজানো, এই প্যান্ডেলের মধ্যে হাজার হাজার উলিয়ার কুতুবরা বৈশা রয়েছে। এমন একটা স্টেজের মধ্যে একজন ওয়াজ করব, হাজার হাজার উলিয়া এবং কুতুবেরা ওই মঞ্চে দাঁড়ানো ব্যক্তির ওয়াজ শুনব। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এমন একটা মঞ্চ, যেই মঞ্চটা খালি, যেই মঞ্চের মধ্যে দাঁড়ানোর মতো কেউ সাহস পাইতেছে না। কারণ একটাই, এই ময়দানের মধ্যে তো সাধারণ মানুষ নয়, এই ময়দানের মধ্যে তো আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। এই ময়দানের মধ্যে, এই ময়দানের মধ্যে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। এই ময়দানের মধ্যে গো, এই ময়দানের মধ্যে বৈশা রয়েছে হাজার হাজার উলি আর কুতুবগণ। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। যারা রয়েছে লোকালের মধ্যে, যারা তরিকতপন্থী রয়েছেন, একটু বুঝবেন, যদি মনোযোগ না দেন, মনোযোগ হারায় ফেলেন, আমার ওয়াজের আগাও বুঝতেন না, মাথাও বুঝতেন না। এই জন্য আপনাদেরকে বলবো, একটু মনোযোগ সহকারে একটু শুনে যান। হে আমার সতরপুর পয়সা মোরার যুবক ভাইয়েরা গো, এই প্যান্ডেলের মধ্যে হাজার হাজার ওলি আর কত বেড়া বৈশা রয়েছে। এমন একটা প্যান্ডেল, এই যে স্টেজটা খালি, এই প্যান্ডেলের এই ডান পাশ দিয়া এমন একটা যুবক ব্যক্তি, এমন একটা যুবক কান্নাকাটি করতেছে গো। ওই যুবকটা কান্নাকাটি করতেছে, ওই যুবকটা কানতে কানতে, ওই যুবকটার মনের মধ্যে একটা ধারণা ছিল, ওই যুবকের মনের মধ্যে একটা আশা ছিল গো। এই যে ময়দানের মধ্যে অনেক কুলিয়ার কুতুবেরা বৈশা রয়েছে, এমন একটা স্টেজ যেই মাত্র ছিল গো, ওই স্টেজের মধ্যে দাঁড়াইয়া ওই যে যুবক ব্যক্তিটা, ওই যে পাগলাটা আমার দয়াল নবীজির সম্মান গাইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শান সুরে ছন্দ, যদিও লাগে তার মন্দ,
আমারই শানসরে ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। জোরে জোরে বলেন না সবাই, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, ও আমার বিজয়ী নগরের যুবক বন্ধুরা, ওই যে পাগলাটা মনে মনে ভাবতেছে হাজার হাজার উনিয়ার কুতুবেরা বইসা রইছে ওয়াজ শোনার জন্য। আমি পাগলা যদি স্টেজের মধ্যে উইটা যদি আমার নবীর সম্মান যদি গাইতাম, আমি পাগলার মনের আশা পূরণ হইয়া যাইতো। এই ময়দানের মধ্যে ওলি আর কুতুবে ভরপুর, সুবহানাল্লাহ বলেন। ওলি আর কুতুবে ভরপুর। আপনারা নামাজ করে বলেন না, এখানের মধ্যে যারা আইছেন সবাই কি আমারে আই লাভ ইউ কইতে আইছেন এমন তো না। কথা কন না কেন, ঠিক না বেটি? সবাই যে একবার আমার আই লাভ ইউ কইতে আইছেন এমন কিন্তু না। কিছু কিছু আইছে জালালি কাটারের দিক কালুম, কিছু আইছে হুজুর ওয়াজ হনুম, কিছু আইছে ওয়াজ হইন না কাল্লা সকালবেলা একটা সিগারেট তুমি একটা চা আলু মার করবো। কথা কন, আরে কথা কন কেন, ঠিক না বেটি? এই ময়দানের মধ্যে সবাই যে একবারে মুমিন এমন না। ঠিক ওই রকম ভাবে ওই যে যুবকটা কান্নাকাটি করতেছে, ওই যুবকটা মনে মনে ভাবতেছে আমি যদি এই ময়দানের মধ্যে যদি স্টেজের মধ্যে দাঁড়াইয়া যদি আমি আমার নবীর সম্মান গাইতে পারতাম, আমি পাগলার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। এই কথাটা চিন্তা করতে করতে রে আমার বিজয়নগরের আব্বু, ও আমার যুবক ভাইয়ের আরে এমন ভাবে ভাবতে ভাবতে ওই পাগলাটাই এই ময়দানের মধ্যে ঘুমায়া গেছে। চিৎকার মেরে মোহাম্মতে বলেন না সবাই সুবহানাল্লাহ। ওই পাগলা ঘুমিয়ে যাওয়ার পরে ওই পাগলাটা যেই মাত্র ঘুমাইছে, ওই পাগলাটা ঘুমাইতে দেরি, ওই পাগলার ঘুমের করে নবী 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 কইরা ঘুমাইতে দেরি হইছে গো। ওই পাগলার ঘুমের করে আমার মদিনার রহমাতুল লিল আলামিন, আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবী ওই পাগলার ঘুমের ঘরে আয়েশা দেখা দিয়া দিছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন, আল্লাহু আকবার জোরে বলবেন। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা রে, যেই মাত্র পাগলাটা নবী 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 কইরা ঘুমাইছে, ওই পাগলাটা ঘুমাইতে দেরি, ওই পাগলার ঘুমের ঘরের মধ্যে আমার মদিনার রহমাতুল লিল আলামিন দেখা দিতে দেরি না। আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ। এতে বোঝা যায় জি বেড়া সারাদিন চুরি করবো চুরি করবো চুরি করবো উজি বাজাবে, হে বেড়া ওই লাইতে বেলা কাম সারে। কথা কন্টিকটা বেটে, যে বেড়া সারাদিন উজি বাজাবে আইরি, যার জন্য আমার আল্লাহ এই জগৎটা সাজাইছে। তোর এই আওয়াজে আমি কোন জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে বাসনা থাকে এই আইরে, যার উসিলায় আমার আল্লাহ সারা জাহানটা সৃষ্টি করছে, আমি যদি দুইটা নয়নে যদি আমার ওই নবীরে যদি দেখতে পারতাম, ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। কথা কোন ঠিক না বেটি? আমরা
আমরা দেখতে চাই কি চাই না? আমার সাথে সাথে বলেন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলেন না রাসূল তোমায় ভালোবাসি, মনরে তো উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা নবী ঘুমের ঘরে। বলেন রাসূল তোমায় ভালোবাসি, আমনরে উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ের সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বিজয়নগরের যুবক বন্ধুরা, এই পাগলাটা নবী 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 কইরা কইরা ঘুমায়া গেছে, আর ওই পাগলার ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আমার নবী হচ্ছে রহমতের রহমত, ঠিক কিনা? আমার দয়াল নবীজি ওই পাগলার ঘুমের ঘরে দেখা দিছে গো। ওই পাগলার ঘুমের ঘরের মধ্যে যে মাত্র দেখা দিছে, ওই পাগলারা ডাক দিয়ে কই আপনি কে? আমার নবী ডাক দিয়া কই পাগলা রে, তুই রে আমি, তুই যে নবীর শান গাইতেছস, তুই যে নবীর শান গাওয়ার জন্য পাগল হয়ে গেছস, ও পাগলা রে, তোর অন্তরের মধ্যে সাহস পাইতেছস না? একটু দয়া কইরা, একটু ভালো কইরা তোর জবানটারে হা কর। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে, তোর জবানটারে একটু হা করস না? যেই মাত্র পাগলা জবানটারে হা করলো, আমার নবী ডাক দিয়া কয় ও পাগলা রে, একবার থুতু মুবারক দিলাম তুমি খাইয়া নাও, দুইবার থুতু মুবারক দিলাম তুমি খাইয়া নাও, তিনবার থুতু মুবারক দিলাম তুমি খাইয়া নাও, চারবার থুতু মুবারক দিলাম তুমি খাইয়া নাও, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, যেই মাত্র আমার দয়াল নবীজি ওই পাগলাটারে সাতবার থুতু মুবারক খাওয়াইছে, আমার নবী একটা ডাক দিয়া কয় পাগলা রে, এই থুতু মুবারকটা তুমি আস্তে ধীরে খায়া নাও, দেখবা তোমার অন্তরের মধ্যে সকল ভয় ভীতি দূর হয়ে যাইব। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে বাবাজিরা গো, যেই মাত্র এই পাগলাটা, এই পাগলা রে আমার নবী সাতবার থুতু মুবারক খাওয়াইছে। কথা বলেন না সবাই, ঠিক না? থুতু মুবারক খাওয়াইছে কয়বার? জোরে বলেন না কয়বার? থুতু মুবারক খাওয়াইছে সাতবার। কে খাওয়াইছে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীজি যেই মাত্র 7 বার তত মুবারকটা খাওয়াইছে, 7 বার তত মুবারক দিয়া আমার নবী একটা ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, তুই এই 7 বার তত মুবারক তুমি খায়া নাও, দেখবা তোমার অন্তর থেকে ভয় দূর হয়ে যাইব। ওই পাগলাটা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলতে হইব, ওই পাগলাটা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি আমার 7 বার তত মুবারকটা দিলেন, ও নবী গো, আমি যেই মাত্র 7 বার তত মুবারক দিলাম, আমি সঙ্গে সঙ্গে তাকায়া দেখতেছি আমার অন্তরে যত রকমের বই ছিল গো, আমার অন্তরে যত রকমের বই ছিল সব ধরনের ভয় দূর হয়ে গেছে। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কই, বাংলারি থুতুটা খায়ালা, আমি নবী যাইগা, থুতু মুবারকটা খায়া নাও, আমি নবীজি চলে যাব। এবার আমার নবী যেই মাত্র চলে যাওয়ার কথা বলছে, সঙ্গে সঙ্গে ওই পাগলার ঘুম ভাঙ্গা গেছে গো। আমার এই পাগলার ঘুমটা ভাঙ্গার পরে ওই পাগলা একটা ডাক দিয়া কয়, জগতের মানুষের আরে এ, ও জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, তোমরা শুনে নাও, আমার নবী যে হায়াতুন নবী, আমার নবী যে জিন্দা নবীজি, আমার নবী আমারে স্বপ্নে থত মুবারকটা দিছে, যে এই মাত্র আমি পাগলার ঘুমটা ভাঙ্গা গেছে গো, আমি ঘুম থেকে জায়গা দেখতেছি আমার নবী যে স্বপ্ন যুগের মধ্যে আমি পাগলার 7 বার থত মুবারক দিছে, ওই 7 বার থত মুবারকের মজা আমি ঘুম থেকে জায়গা দেখতেছি, ওই যে 7 বার থত মুবারকের মজা আমি পাগলার মুখের মধ্যে এখনো লাগতেছে। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে মহব্বতে বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের মনে শান্তি লাগে কি লাগে না? জোরে কন্যা লাগে কি লাগে না? দয়াল নবী, কষ্ট হইব? মায়ার নবী আমার দয়াল নবী, মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার উহুদেরই ময়দানে গো, ও নবী আমার উহুদেরই ময়দানে গো, কাফেরেরা মারলো পাথর, কাফেরেরা মারলো পাথর, কেমনে রইছেন সহিয়া,
দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। খারাপ লাগে ও নবী আমার আপনার কথা মনে হইলে গো ইয়া রাসূলুল্লাহ বলেন ও নবী আমার আপনার কথা মনে হইলে গো নয়ন জলে বাসে গো নবী নয়ন জলে বাসে গো নবী শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও আমার যুবক বন্ধুরা ও আমার ছতরপুরের যুবক ভাইরা রে, কেন জালালি নবীর শান গাইলাম? কেন আজকে ছতরপুরের মানুষ সুন্নি নবী প্রেমিকারা কেন নবীর শান গায়? কেন আমরা নবী নবী করি? আমরা নবী নবী করার কারণে অনেকে আমরারে বলে আমরা কেন নবী নবী করে। আমরার শুধু একটাই দোষ, আমরা সুন্নিরা কেন নবীর শানমান গায়? আরে নবীর শান গাইতাম না কি তোর বাপের শান কামড়ি? ঠিক কিনা বলো? নবীর শান গাই, একমাত্র নবীর শান গাই। কাল হাসরের ময়দানে যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে ওই বাবা আপনার কোনোদিন কাজে আসবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই মা আপনার আপন হবে না। যেই ভাই বোন, ভাই বোন রক্তের বাঁধন, ভাই বোনের যে একটা সম্পর্ক, এটা হচ্ছে মধুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার একটা বন্ধন। এই ভাই বোন কোনোদিন কাজে আসবে না। আরে যেই বন্ধু ছাড়া খেলার মাঠে যায় না ওই বন্ধু কোনোদিন কাজে আসবে না। এখন লক্ষ্য করে দেখলাম ওই কাল হাসরের ময়দানে কাজে আসবে কে? এখন লক্ষ্য করে দেখলাম, আমরা দেখলাম যে কাল হাসরের ময়দানে আমার মদিনার রহমাতুল লিল আলামিন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা নবী নবী করি। নবী নবী কইরা যদি আমাদের মরণটা যদি হয়ে যায়, নবী কইবা আরে পাগল আমি তো তোর লাইগে অপেক্ষা করে আছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবাজি? এবার ওই যুবক ছেলেটা যেই মাত্র ঘুম থেকে জায়গা গেল, ঘুম থেকে জায়গা ডাক দিয়া কয় জগতের মানুষেরা রে, আমি ঘুম থেকে জায়গা দেখলাম আমার নবী যে স্বপ্ন যোগে আমি পাগলারে যে 7 বার থুতু মুবারকটা দিছে ওই 7 বার থুতু মুবারকের মজা লাগতেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। যেই মাত্র এই পাগলাটা একটু সাহস পাইল, ময়দানের মধ্যে হাজার হাজার উলিয়ার কুতুবের একটা টার্গেট, যেই আলোচনা করব আলোচনা শুনবো, আর পিছনে ছিল গো কিছু নাম্বার 1 মুনাফিক। ওই মুনাফিকদের একটা টার্গেট ছিল, যেই ওয়াজ করুক না কেন একটু ভুল ওয়াজ করলে তার জাতা মাইরা ধরবো। আমাদের সমাজে মন মুনাফিক আছে না নাই? আরে কথা কান্না কেন আছে না নাই বলেন? এমন অনেক মুনাফিক আছে, সময়ে সময়ে তারা চুপ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এবার ওই পাগলা উল্লা পাল্লা কথা না তো
লাইন তো একটুই নিতেছি, কথা কোন ঠিক না বেঠিক? আমি কারে বহা দিছি, কারে গালি দিছি, কারো জাহান্নামী কইছি? সবাই আমরা ভাই। আল মুসলিমু মান আখাল মুসলিম, মুসলমান সব ভাই ভাই, কথা কোন ঠিক না বেঠিক? কি বুঝাইতেছি আপনি কথা বুঝবেন, কি বলি? আমি কাউরে গালি দিছি এই পর্যন্ত কথাটা বুঝবেন, আমি কি বলি একটু শুনবেন। কেউ চুরি করলো, আপনি সুরের বিরুদ্ধে কথা বলতেছেন, আশপাশ দিয়ে সুর যাইতেছে, আমি তো কইতেছি সুরের বিরুদ্ধে, হে বেড়া সুর দিকে নেই, বেড়া শুরু লাগবে কথা কোন। এই জন্য গায়ে মাখবেন না, আমি কি বলি একটু শুনবেন, কারণ আমি নবী প্রেম নিয়া উলিয়া উলিয়া কেরামের শানের মধ্যে ঢুকতেছি, কথা কোন ঠিক না ঠিক? একটু বুঝবেন আমি কি বলি, একটু বুঝবেন। এবারে পাগলা যেই মাত্র ঘুম থেকে জায়গা উঠলো, পাগলাটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষের আরে, আমি ঘুম থেকে জায়গা দেখলাম আমার মুখের মধ্যে নবীজির থুতো মোবারকের মজা লাগতেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। যেই মাত্র এই পাগলাটা, যেই মাত্র এই পাগলাটা অন্তরের মধ্যে একটু সাহস পাইছে, আপনারা বলেন না যে ব্যক্তি নবীজির সোদা পান করছে গো, তার আর জীবনের কোনো ভয় আসেনি? আরে জোরে কন্যা ভয় আসেনি? যেই মাত্র এই বাংলাটাকে আমার নবীজি 7 বার থুতু মুবারক দিয়া গেল, 7 বার থুতু মুবারক দিয়া যাওয়ার পরে ওই পাগলাটা ওই যে ময়দানে হাজার হাজার ওলিয়ার কুতুবরা বসা রয়েছে, পিছনে অনেক মুনাফিক রয়েছে, ওই মুনাফিকেরা বলতেছে এই স্টেজের মধ্যে যেই কেন ব্যক্তি ওয়াজ করুক না কেন, ওয়াজ ভুল কইলে আমরা তার জাতা মাইরা ধরবো, কারণ মুনাফিকের কাজ হলো পেস্ট লাগানো। আরে কথা কোন ঠিক না বেটে? ওই পাগলাটা স্টেজের মধ্যে যে মাত্র উইটা গেল, উইটা আমার নবীর শানমান গাইতেছে, আমার নবীজির শানমান গাইতেছে, আমার নবীজির শানমানের বয়ান করতেছে স্টেজের মধ্যে। ওইটা ওই পাগলা এমন সুন্দর বয়ান শুরু করছে গো, এমন সুন্দর বয়ান শুরু করছে, এই বয়ানে ময়দানে যারা শেখ রাসূল ছিল গো, সকলে বেহুশ হইয়া আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়া দিছে। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এই পাগলাটা এমন বয়ান করতেছি, যেই মাত্র পাগলা বয়ান করা শুরু করলো, ময়দানের মধ্যে আশিক রাসূলুল্লাহ বেহুশ হইয়া গেছে। হঠাৎ করে ওয়াজরত অবস্থায় আমার চতরপুরের বাবাজিরা গো, ওয়াজ করা অবস্থায় এই পাগলা যেই মাত্র হঠাৎ করে ওয়াজটা একটু বন্ধ কইরা দিল, এই মাত্র যেই মাত্র এই পাগলা ওয়াজটা বন্ধ কইরা দিছে গো, ওই পিছনে যে মুনাফিক রয়েছিল ওই মুনাফিকেরা একটু রাস্তা ফাইলাইছে, যেই মাত্র পাগলা ওয়াজটা বন্ধ কইরা দিল, যেই মাত্র 10 মিনিট যাবত এই ওয়াজটা বন্ধ করলো, 10 মিনিট ওয়াজটা বন্ধ রাখার পরে ওই পাগলা আবার ওয়াজটা যেই মাত্র শুরু করব, ওই মাত্র ওই পাগলার কিছু ভক্তরা ডাক দিয়া কই, ও হুজুর গো, ওয়াজটা একটু পরে শুরু করেন, আপনি কেন হঠাৎ করে ওয়াজ করতে 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 কেন ওয়াজটা বন্ধ কইরা দিছেন? নাকি আপনি বন্ধ কইরা দিছেন, নাকি আপনি ওয়াজ বইলা গেছেন গা? এই ব্যাটটা একটু ভাঙ্গা দেন, কারণ পিছনে অনেক মুনাফিক রয়েছে, ওই মুনাফিকের দলেরা আপনারে অনেক তিরস্কার করতেছে। আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। আমার আশিকির জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো,
ও আমার সতরপুরের বিজয়নগরের যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, আমি যেই মাত্র পাগলা এই বয়ান করতেছে, বয়ান যেই মাত্র করতেছে, হঠাৎ করে বন্ধ করে দিল। ময়দানের মধ্যে মুনাফিকেরা রাস্তা পাইয়া লইল, সুযোগ পাইয়া লাইল। এবার আবার যেই মাত্র ওয়াজ শুরু করব, আবার যেই মাত্র ওয়াজ শুরু করব, ওই পাগলার আশেক বক্তরা ডাক দেয়া কই, হুজুর, ও হুজুর গো, ওয়াজ করেন একটু পরে। আপনি কেন ওয়াজ বন্ধ কইরা দিছেন? নাকি আপনি ওয়াজ বইলা গেছেন গা? এই ব্যাটটা একটু বাইঙ্গা দেন। মুনাফিকেরা অনেক তিরস্কার করতেছে, মুনাফিকেরা অনেক কটাক্ষ করতেছে আপনারা নিয়া। এবার এই পাগলা একটা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোরে বলবেন। এবার এই পাগলা একটা ডাক দিয়া কয়, ও ময়দানের আশিকেরা রে, আশিকরা রে, আমি ওয়াজ বইলা যাই নাই। যেই মাত্র আমি নবীর সুধা পান কইরা আমি স্টেজের মধ্যে দাঁড়াইলাম ওয়াজ করার জন্য, কিছুক্ষণ ওয়াজ করার পরে আমি ময়দানের মাঝখান দিয়া তাকায়া দেখতেছি, আমি ময়দানের মাঝখান দিয়া তাকায়া দেখতেছি এমন একজন নূরের মানুষের আগমন হয়েছে। ওই পাগলা ডাক দিয়া কই, আমি যেই মাত্র নবীর সুধা পান কইরা, আল্লাহু আকবার বলেন, যেই মাত্র আমি নবীর সুধা পান কইরা আমি যেই মাত্র ওয়াজ করার জন্য দাঁড়াইলাম, আমি ময়দানের মধ্যে তাকায়া দেখতেছি গো, ময়দানে হাজার হাজার উলিয়ার কুতুবের মাঝখান দিয়া গো আমার দিকে একটা নূরের মানুষ আইতাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য না আমি ওয়াজ বন্ধ করে দিছি। আরে না বেকল, আমি ওয়াজ ভুললা যাই নাই, আমি ওয়াজ বন্ধ করে দিছি কারণ একজন নূরের মানুষের আগমন হয়েছে। আমি এই আওয়াজে মানি না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, নূরের মানুষটা যেই মাত্র আমার কাছে আইছে, ওই মানুষটা আমার একটা ডাক দিয়া কয়, ওই পাগলা রে, ওই পাগলা, তুই নবীর শান গাইবার জন্য পাগল হইছস, তোর জবানটা একটু হা কর। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার ওই নূরের মানুষটা ডাক দিয়ে পাগলা রে, তোর জবানটা একটু হা কর। যেই মাত্র আমার জবানটা একটু হা করলাম, ওই নূরের ব্যক্তি বলতেছে, নে আমি তোমার একবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার যেই মাত্র ওই নূরের মানুষটা আমারে থুতু মুবারক দিছে, ওই 6বার থুতু মুবারক দেওয়ার পরে এই পাগলা একটা ডাক দিয়া কয়, ও নূরের মানুষ, আপনি আমারে 6বার কেন থুতু মুবারক দিয়েছেন? আরেকবার আমারে দেন। খেয়াল করবেন, খেয়াল করবেন। এই বাংলা ডাক দিয়া কই, ও নূরের মানুষ, 6বার করে থুতু মুবারক দিয়েছেন, আরেকবার আমারে দেন। আওয়াজ করে বলেন, রহস্য আছে না নাই? যেই মাত্র পাগলাটা ডাক দিয়া কয়, ও নূরের মানুষ গো, আপনি আমারে 6বার কেন থুতু মুবারক দিলেন? আরেকবার আমারে থুতু মুবারক দেন। এবারে নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, ও পাগলা রে, ও পাগলা রে, আমি তোরে 6বার থুতু মুবারক দিতাম, আমি তোরে 7বার থুতু মুবারক দিতাম, আমি কিন্তু তোরে 7বার থুতু মুবারক দেই নাই, আমি তোরে দিয়েছি 6বার। আমি তোরে কেন 7বার থুতু মুবারক দিছি না রে, এটা তুই জানোস নি? পাগলা ডাক দিয়া কয় না। এবার ওই নূরের মানুষটা ডাক দিয়া কয়, আমি তোরে 7বার থুতু মুবারকটা দিতাম, যদি আমার নবী তোরে স্বপ্ন যোগী আয়েশা যদি আমার নবী তোরে 7বার থুতু মুবারক না দিত, আমি পাগলা, আমি নূরের মানুষ তোরে 7বার থুতু মুবারক দিয়া দিতাম।
ওই পাগলার মাথা গরম হয়ে গেছে। পাগলা ডাক দিয়া কই, ওই আপনি কে? আরে আমার নবী তো আইছে স্বপ্ন যুগে, আপনি জানেন কেমনে? ওই পাগলা ডাক দিয়ে কয়, আমার নবী তো আইছে স্বপ্ন যুগে, আমার নবীর সঙ্গে আমি ছিলাম আর আমার নবী ছিল, সঙ্গে কেউ ছিল না, তুমি জানো কেমনে? এবারে পাগলা ডাক দিয়ে কয়, তোমার পরিচয়টা দাও না। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। তোমার পরিচয়টা দাও না, তুমি কে? স্বপ্ন যুগে নবী আইছে, তুমি কইয়া দিছ তোমার পরিচয়টা দাও না। যে মাত্র পাগলার পরিচয়টা চাইলো, নূরের মানুষটা একটা ডাক দেয়া কয়, ও পাগলা রে, ও পাগলা রে, তুই আমারে চিনোস না? আমি হইলাম এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে দুনিয়ার জমিনে কোন স্থানে নয়, যার জন্ম হয়েছে আসমানে নয়, যার জন্ম হয়েছে বাংলার জমিনে কোন জায়গার মধ্যে নয়, যার জন্ম হয়েছে রে সরাসরি খানায়ে কাবায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি এমন একজন ব্যক্তি যার জন্ম দুনিয়ার কোন জায়গায় হয় নাই, যার জন্ম হয়েছে খানায় কাবায়। আমি এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির জন্ম হয়েছে খানায় কাবার মধ্যে। আমি এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমার নবী ডাক দিয়ে কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হইলাম আমি গো। তুমি আমার পরিচয়টা জানতে চাও? আমি আর অন্য কেউ না গো, আমি হইলাম হযরত শেরে খুদা মাওলা আলী। হ্যাঁ, আমি হইলাম হযরত শেরে খুদা মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। এবার সবার ভিতরে একটা কৌতূহল, কে ওই ব্যক্তি যেই ব্যক্তি রে আমার নবী আয়েশা সুদা পান করাইয়া দিয়া গেল? কোন সে আল্লাহর ওয়ালি যারে শেরে খুদা মাওলা আলী সুদা পান করাইয়া গেল? সবার ভিতরে একটা কৌতূহল জন্মালো। ওই আল্লাহর ওলি আর কেউ না গো, ওই আল্লাহর ওলি হলো হুজুর আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন দার কাদে দার চরণ যুগল মদিনাওয়ালা। আরে যার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক কিনা বলো? হ্যাঁ, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। বলেন, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ। এখন 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 শেষ করে দিব। যাই হোক, আমার কমিটি ভাইদের কথাই ওয়াজের
একটা পর্ব আছে, যে পর্বটার সমাপ্তি হলো না ইনশাআল্লাহ। ওই লোকটার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন আল্লাহর ওলি যার দরবারে সুর ঢুকে ওই সুর উলি হয়ে বাইর। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যদি আবার কোন জায়গায় আসি ইনশাআল্লাহ এরপর থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা শুনতে রাজি আছেননি? ইনশাআল্লাহ যদি তাহে কপালে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো মাঠে। তত করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে একটা আবদার চাই, আমি আবদার করতেছি, এই মাহফিলটা প্রতি বছর হোক। আমরা চাই কি চাই না? আরেকটু জোরে কোন চাই কি চাই না? তো আমি আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা যাই হোক, তো এই মাহফিলটা প্রতি বছর হোক। আমরা চাই কি চাই না? কথা কোন না করে চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত তুলেন, যারা একটা তুলবো বুঝবো হেরা চা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা খুশি না বেজার? আগামী বছর এই মাহফিলটা প্রতি বছর জারি থাকুক। এটা প্রথম বার্ষিকী। ওয়াজ মাহফিল দেওয়া হয় নিজের গুনাহ মাফ করানোর জন্য। ওয়াজ মাহফিল দেওয়া হয় কবরবাসীদের কবরের আযাব মাফ করানোর জন্য। এই জন্য আমি চাই আগামী বছর এই মাহফিলে আগামী বছর ইনশাআল্লাহ এই মাহফিলের মধ্যে একজন ভাই, কারণ আমার নবীজি দুনিয়াতে থাকাকালীন কয়জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে? হ্যাঁ কথা কোন? 10 জন। কয়জন? আরো জোরে কোন কয়জন? 10 জন। এই 10 জন সাহাবীর মহব্বতে একটা লোক বলেন যে হুজুর আজকে দেওয়ান লাগতো না, আগামী বছর মাহফিলের আগে দিলে চলবে। কথা কোন? এই জন্য এই 10 জন সাহাবীর মহব্বতে বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেব আগামী বছর এই মাহফিলে। বলেন 20,000 রুবেল ভাই না? রুবেল ভাই না? জোরে কোন? হ্যাঁ রুবেল ভাই জোরে কোন না? মারহাবা। জালা জোরায় না, জালা জোরায় না রে, ঠিক না? ওরে ভিতরে লাই গেছে নবী প্রেমের জালা রে, জালা জোরাই না জালা জোরাই না রে, ঠিক কিনা বলেন? আমার রুবেল ভাই দিব আগামী বছর 20,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, একজন পাইছি 20,000। খুশি না বেজার? আপনারা আবার চাইন যাইন গেলে তাজমিয়া 5,000 টাকা দিব। যেরকম আলহামদুলিল্লাহ। আরে হক পাঞ্জাতনের নামে দিছো 5,000 টাকা। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ আসেননি? অনেকে মা বাবা অন্ধকার কবরে প্যান্ডেলের যা টাকা সব দিব। হ্যাঁ আমরা প্যান্ডেলের জন্য যা টাকা লাগে সব দিব। রাজু ভাই মাশাআল্লাহ বলেন। প্যান্ডেল মাইক আগামী বছর ইনশাআল্লাহ দিব। মোহাম্মদ রাজু মিয়া সাহেব জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিটি দাউদপুরের মনু মিয়া 5,000 টাকা দিব। জোরে কোন আলহামদুলিল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন,
এই পাঞ্জাতনের নামে কে দিবেন 5,000 টাকা বলেন আগামী বছর হুজুর আমার আব্বা নাই আম্মা নাই আব্বা থাকলে আব্বারে খাওয়ান লাগতো আম্মা থাকলে আম্মারে কাপড় কিনা দিন লাগতো ফান কিনা দিন লাগতো এখন তো হেরা নাই হেরার নামে হেরার আত্মার মাগফিরাত কামনাতে বলেন যে হুজুর আমি আগামী বছর 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ